একটাই বলতে চাই, জিতুকে যখন এত বড় একটা পথ দিল, তার কেন অতীত যাচাই করলো না? সে আগে অতীতে কি ছিল তার কেন আশেপাশে মানুষদের থেকে শুনলো না? সে আগে কি করতো না জানে কেন তাকে এত বড় পথ দিল? এখন সে অন্যায় করছে থেকে আপনারা বলতেছেন আমরা জানি না। এমনও তো হতে পারে আপনারা সব জানেন কিন্তু বলতেছেন না, তাকে পথ দিয়ে দিচ্ছেন। তাই না? তাই অন্যায় করার পরে এভাবে বললে চলবে না। আমরা জিতুর ফাঁসি চাই এবং জিতু সহ যারা আমার ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে তাদের আমরা কঠিনতম কঠিন শাস্তি চাই, যেন এইরকম জিতু পরবর্তীতে আর ভালো মেয়ে বুক খালি না করতে পারে। এবং আমি সেসব মানুষদের একটা কথা বলতে চাই যারা খুনিদের পালাতে সাহায্য করতেছে। আমি কি বলবো, আমি কোনো কথা বলতে পারছি না। আমাদের আমাদের কোনো নিরাপদ নাই যতদিন আমার ভাইয়ের খুনিদেরকে না ধরা হচ্ছে। আমার সহ সাধারণ সম্পাদক ওই খুনি জিতু একজন সন্ত্রাসী। সে বিগত 14 বছর মার্ডার মামলায় জেল থেকে 2023 সালে মুক্তি পেয়ে আবারও 2025 সালে এসে এই ধরনের ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটালো। সে একজন কিশোরী ছোট 14 বছরের একজন শিশু কন্যাকে বিয়ে করার দাবি নিয়ে তার বাবাকে জোরপূর্বক ঘর থেকে বের করে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে তার সন্ধ্যা পান্ডা দিয়ে তার সন্ত্রাসী দল বাহিনী দিয়ে তাকে খুন করেছে। এই যে খুন, এই খুনের আমরা এইখানে আজকে সমাবেত হয়ে সেই খুনের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই খুনি জিতু বগুড়ার বিএনপির স্বেচ্ছাসেবক দলের এত বড় একটা দায়িত্বশীল একটা সংগঠন, সেই সংগঠনের কিভাবে করে সে একটা জেল খাটা একটা আসামি, সে মার্ডার কেসের আসামি ছিল। এইরকম একটা দায়িত্বশীল সংগঠন তাকে কিভাবে করে তারা পদ পদবি দেয়, আমরা তাদেরও ন্যাক্কারজনক নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ারি করে দিচ্ছি যে এই ধরনের খুনিদেরকে নিয়ে আপনারা যদি এই ধরনের সংগঠন চালাবেন তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। আপনারা ঘটনা ঘটে যাবার পরও সুখ না দিয়ে ঘটনা ঘটবার আগেই সচেতন হয়ে যান। আমরা এই সমাবেশ থেকে সেই হুঁশিয়ারি দিচ্ছি এবং এই জিতু সন্ত্রাসী খুনি জিতুর সহ এই খুনের সঙ্গে আরো যারা যুক্ত ছিল তাদের দ্রুততম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার সংগঠন জানাচ্ছি। গত 14 জুন শনিবার একজন শ্রমজীবী মানুষ, যার কিছুই নেই, মানুষের বাসায় ভাড়া থাকে, তার একটি পড়ুয়া সুন্দরী মেয়ে তাকে বিয়ে করতে চায়, সেই বিয়ে দেবে না। সেই রাগে ক্ষোভে তাকে বাসা থেকে তুলে নিয়েছে, আমাদের সেই শাকিলকে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়ে আমি 2-4টি কথা বলতে চাই।